দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদেরকে উদ্দেশ্য করে জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশের সাথে শিক্ষকদের ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি শিক্ষকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি চলছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন শিক্ষককে ধরে রাখা হয়েছে এবং সতীর্থ শিক্ষকরা তাকে বাঁচাতে চাইছেন। দর্শক একজন শিক্ষককে দেখতে পাচ্ছি, তারা পুলিশ সদস্যরা তাকে ধরে রেখেছে এবং একটি ধাক্কাধাক্কি চলছে। এখানে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আরো একজন একজন শিক্ষককে ধরা হয়েছে এবং এখানে যারা পুলিশরা কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষকদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন একজন শিক্ষককে এদিকে নিয়ে আসা হয়েছিল এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও এখানে শিক্ষকগণ বারবার তারা এখানে জড়ো হচ্ছেন। তারা বলছেন তারা শহীদ মিনার প্রাঙ্গণে যাবেন না, তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। এবং পুলিশের প্রতি তীব্র বিরূপ মন্তব্য এখানে প্রকাশ করছেন শিক্ষকগণ। বারে বারে তারা বলছেন তারা এখানে স্থান ত্যাগ করবেন না দাবি আদায় না হওয়া পর্যন্ত। পুলিশ সদস্যগণ বারে বারে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমাদের হেনস্থা করা হয়েছে, আমাদের টিয়ার গ্যাস মেরেছে, আমাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তো এইটা আমাদের পানি দেওয়া হয়েছে, যে পানি দিয়ে আমাদের বিক্ষেপ করা হয়েছে জল কামান আমাদের উপর ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের অপরাধ কি? আমাদের মৌলিক অধিকার আমার 20%, আমি আমাদের সরকারের কাছে 45% দাবি করি না। দর্শক প্রেস ক্লাব চত্বর থেকে বলছিলাম এখনো আমরা সেখানে অবস্থান করছি। শিক্ষকদের ওপর এখানে জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে শিক্ষকগণ ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা বারে বারে ছুটে আসছেন, তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন। বারে বারে তারা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান তারা ত্যাগ করবেন না এবং জল কামানের যে গাড়িটি সেটি বেশ কিছুক্ষণ সকল শিক্ষকগণের ওপর পানি নিক্ষেপ করছিল, জল কামান নিক্ষেপ করছিল। এখনো এখানে দেখা যাচ্ছে অনেক শিক্ষকগণ তারা এখানে জড়ো হয়েছেন। ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা বারবার এই প্রাঙ্গণে ফিরে আসছেন। তাদেরকে বারে বারে শহীদ মিনার প্রাঙ্গণে চলে যেতে বলা হলেও তারা যাচ্ছেন না। দর্শক জল কামানের গাড়িটি এই মুহূর্তে প্রেস ক্লাবের পাশে যে পুলিশ বক্স সেখানে যাচ্ছে, সাথে পুলিশ সদস্যরাও যাচ্ছেন এবং দেখতে পাচ্ছি শিক্ষকগণ এখনো কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন। দর্শক পুলিশ সদস্যগণ তারাও যাচ্ছেন প্রেস ক্লাবের সামনে এবং পুলিশের সঙ্গে শিক্ষকদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া আমরা লক্ষ্য করেছি। দর্শক আবারও জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষকদের ওপর। এই মুহূর্তে প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে যারা জড়ো হয়েছিল তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষকগণ যারা এখানে ছিল তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে সরে গিয়েছেন এবং এতে শিক্ষকগণ তীব্র নিন্দা জানাচ্ছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, তারপর আমাদের বাড়ি ভাড়া ছাড়া আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। স্বৈরাচারী প্রশাসন এখনো বিদ্যমান আছে। এই স্বৈরাচারী প্রশাসন যদি না দূর করা হয়
এই বাংলাদেশ কখনো শান্তি আসবে না। তাই শিক্ষক সমাজকে বলবো, ওদের গরম পানিকে আমি ভয় পাই না। আপনারা কেউ গরম পানিকে ভয় পান না। দর্শক, আবারও কিন্তু পুলিশ সদস্যরা এই পাশে চলে এসেছেন। তারা তোপখানা রোডের মুখে শিক্ষকদেরকে আবারও ছত্রভঙ্গ করে দিচ্ছেন। তাদেরকে বারে বারে বলছেন তারা যাতে প্রেস ক্লাব চত্বর ছেড়ে শহীদ মিনার এলাকায় চলে যান। পুলিশ সদস্যদের সাথে বারবার কিছুক্ষণ পর পর ধাওয়া হচ্ছে এখানে, এবং প্রেস ক্লাবের আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু শিক্ষকগণ অবস্থান করছেন। তাদেরকে বারে বারে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে।